ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার 22 জুন দিবাগত রাত 12টার দিকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি জানায়, মোহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আপাতত ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি। বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে 91,000 কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার বেশিরভাগ সময় এমডি ছিলেন মনিরুল মওলা। জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে 1,092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মওলা সহ 58 জনের বিরুদ্ধে গত বছরের 19 ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক ইলিয়াস আরাফাত। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পর্ষদের বেশিরভাগ সদস্য ও অধিকাংশ ডিএমপি আত্মগোপনে চলে যায়। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম। তবে মনিরুল মওলা বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাকে ছুটিতে পাঠানো হয়।